তখন আমি তাল্লাশিলা পথ বেল টিং টিং বলতে শুরু করলাম, এমনকি মজা করতে শুরু করলাম আরো বেশি গেটের সামনে। তখন আমাকে ধাক্কা দিয়া গেটের সামনে ফালায় রেখা বাসার ভিতরে চলে আসে আমার বড় ভাইয়ের শালা কাদির। আর গড়ে আসার পর আমার বাকি ভাই ভাবিরা বলতেছে যে জন্না, এই হলো আমাদের বড় ভাই আলমের বউ আমেনা এবং আমাদের বড় ভাবি। আর আমেনা আমার বড় ভাবি বলতেছে আমার একটা মাত্র ননদ আয় আমার কুলিয়া। এবার এই কথা বইলা আমাকে মিষ্টি খাওয়াইয়া দেয়, যে মিষ্টিগুলো ওরা কিনা নিয়ে আসছিল। তখন আমি এই মিষ্টিগুলো মুখে নিচ্ছি, নিয়ে চিন্তা করলাম যে আমার বাবার লাশটা যে দাফন দেয় নাই, দেখতে আসে নাই, আমরা না খাইয়া অনেক জীবন নিয়ে যুদ্ধ করছি, যে আমাদের কাছে আসে নাই, খুন খারাপি করে দেশের ক্ষতি করে যে চলে গেছে, তার হাতের মিষ্টিটা আমি কিভাবে খাবো। মিষ্টিটা সবাইতে সবাইতে এইগুলো ভাবতে ভাবতে আমি ফ্লোরের মধ্যে মিষ্টিটা ফালাই দিলাম মুখ থেকে। তখন বলতেছে কেন তুই মিষ্টিটা ফালাই দিলি? আমার ভাবি তাহমিনা বলতেছে ও একটু আগে চিংড়ি মাছের ভর্তাটা ভাত খাইছে, ও এখন মিষ্টি খাইবো না, ওর মাথায় যেটা ধরে হ্যাঁ হেডাই করে, ওর সাথে আর কিছু বলেও লাভ নাই, ওরে বেশি আপ্যায়ন করেও লাভ নেই। আপনাদের মন মতন আপনারা থাকেন, ওর মন মতন ও থাক। এই কথা শোনার পরে আমার বড় ভাবি আমেনা আর কিছু বললো না। তারপর আমার ভাই বড় ভাবি তাহমিনা আমেনাকে ভাত খেতে দিল, আমার বড় ভাবি সাবিনা। আমেনা বললো আমার একটা মাত্র ননদ, তাকে ছাড়া আমি খাবো না। মনে মনে কই, এতদিন আপনার ননদটা কই ছিল জন্মের থেকে এই 14 বছর? আমার জন্মের 10, 15 দিন 20 দিন পরে আমার বড় ভাই গাইবি হয়ে যা, আর আমার 14 বছর বয়স হলে আয়সা আপনি আজকে ননদ দাবি করতেছেন, যাকে আমি জীবনে কখনো দেখিই নাই জন্মের পর। তো আমার মনের মধ্যে এইসব প্রশ্ন আসতেছে। আর তখন আমার বড় ভাই আলমের শালা বলতেছে বিয়ানি আপনাদের ওয়াশরুম কই? আমাকে বাথরুম কই? আপনি কি চোখকে দেখেন না? কানা হয়ে গেছেন? আপনি কি আল্লাহ কি চোখ দেন লোকে? বলতেছে বিয়ানি আপনি এরকম ব্যবহার কেন? আপনি বাথরুমের দরজার সামনে দাঁড়ায় আমাকে বলছেন বাথরুম কই, তাহলে আপনাকে কি বলবো? আপনাকে তো কানাই বলবো, আল্লাহ আপনাকে তো চোখ দেয় না। তখন বাথরুম থেকে বের হয়ে আসে আমি ঘরের ভিতরে চলে গেছি, ঘরের ভিতরে ডাইকে আমার ঘরের দরজার সামনে ডাইকে বলতেছে বিয়ানি আমি হাত মুখ মুছবো কি দিয়া? বাথরুমের সামনে তয়লা আছে, আপনি কি এটা চোখে দেখেন নাই? তারপরে আমার ভাবি তাহমিনার কাছে বলতেছে আমার ভাবি আমেনা যে আমার ননদ জন্মের ব্যবহারটা এরকম কেন? ও থাক, ওর সাথে কিছু বললেন না, ও এরকম। তারপরে আবার কাদেরকে বললো ভাই ওর ব্যবহারে তুই কোনো কষ্ট পাইস না, আমার বড় ভাবি আমেনা বলল। তারপরের দিন আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে আমি আয়সা দেখি বাড়িতে কেউ নাই, গেট খোলা, কাদির একা বসে আছে। কি ব্যাপার, বাড়ির মানুষ কই গেল? আমার ভাবি সাবিনার বাসায় সবাই খাইতে গেছে, দাওয়াত খাইতে গেছে, কিন্তু দাওয়াত খেতে যাই নাই, সেটা আলোচনা করতে গেছে আমাকে কিভাবে বিক্রি করতে পারবি বিদেশে। সবাই মিলা বড় ভাবি সাবিনার বাসাকে এই আলোচনায় ওরা ব্যস্ত হইয়া পড়লো। দাওয়াত খাওয়ার একমাত্র উছিল্লা। অফিস ছুটি হয়েছে 5টা বাজে। 5টা বাজে ছুটি হওয়ার পর ঘরে আইসা দেখি কয়টা পানি ভাত আর শুকটির তরকারি। সিলেটের খাওয়া আবার কি, মাছের মাথা দিয়া তরকারি রান্না করছে, আবার শুকটি দিয়েও রান্না করছে, একই তরকারি মাছ আর শুকটি দিয়ে একসাথে তরকারি রান্না করছে আলু বেগুন। এটা হলো সিলেটের খাবার। দেখে আমার মাথার মধ্যে রক্ত উঠে গেছে, এটা কি রাঁধছে? তখন বলতেছে তরকারিটা অনেক মজা হয়েছে। তখন আমাদের বাসায় কেউ নাই, খালি আমার বড় ভাইয়ের শালা কাদেরই বাসা। সে বলতেছে তরকারিটা অনেক মজা হয়েছে। আমাকে মজা হয়েছে না কি হয়েছে সেটা কি আপনাকে বলতে বলছি আমি? এই বিয়ানি আপনার ব্যবহার কি জীবনে ভালো হইব না? আপনি কি জীবনে ভালো হইবেন না? আপনি কেন আমার সাথে কথা বলেন? সবাই দাওয়াত খেতে গেছে, আপনি দাওয়াত খেতে যান নাই? কয় না। কেন যান নাই? আপনার জন্য যাই নাই, আমার জন্য আপনি দাওয়াত খেতে যাবেন না কেন? আপনি 5টা বাজে আসবেন, আপনার মুখটা দেখবো এই জন্য। আমার মুখ দেখলে আপনার কি লাভ?